হাই ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওর শুরুতে সিনেমাটিক শটটা? হ্যাঁ, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কুলফির রাস। কুলফির রাস মানে কুলফিরই রাস। এখানে মানে রাস মানে তো রাস। হেবি সুন্দর আর মারাত্মক মেলা এখানে জমজমাট হয়। আর আমরা গিয়েছিলাম একদম শেষ দিন স্কুলের বন্ধুরা মিলে। এন্ট্রান্স গেটটা তো দেখলেন কেমনই লাগছে। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই দেখুন, প্রথমে মেন মঞ্চ থেকেই আমরা শুরু করব। রাম লক্ষ্মণ সীতা, রাম লক্ষ্মণের এখানে আর একটা কিছু করা আছে বোঝা যাচ্ছে না। যাই হোক, পুরোটা রাম নিয়েই সাজানো হয়েছে। জয় শ্রীরাম সবাই কমেন্টে লিখো। আর ফিগারগুলো তো মারাত্মক করেছে, হেভি সুন্দর। আর ঠাকুরগুলোর কালার ফিনিশিং বা মাটির কাজ মারাত্মক। এই আর একটা আছে কংসবধ টাইপের কিছু একটা ব্যাপার লাগছে জিনিসটা। আর সব করার পেছনে সিনারিগুলো দেখেছেন ফেস্টুন দিয়ে করা আছে। এই ব্যাপারটা গোপালের কিছু সিন আছে, জিনিসটা বোঝা যাচ্ছে না, কেউ যদি বুঝতে পারেন অবশ্যই জানাবেন। আর ভিড় মানে এখানে মারাত্মক ভিড়। এই দেখুন বিষ্ণুর কোনো একটা ব্যাপার আছে, ফেস্টুনে বিষ্ণুটা দেখলেন। আর এই দেখুন এখানে আকর্ষণ রাসমঞ্চটা পুরোটাই খবরের কাগজ দিয়ে, মাটির উপর খবরের কাগজ বসানো। ব্যাপারটা মানে বুঝতেই পারছেন কতটা আকর্ষণীয়, কাছে কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না। কিন্তু এবছর আর যাওয়ার সময় নেই, আমরা এমনিতে গেছি লাস্ট দিন, তাহলে আপনারা যেতেই পারবেন না। এই দেখুন রাসমঞ্চে পেরিয়ে এসে অনন্ত শয্যা আছে, একটি বনবাসের কোনো একটা সিন আছে, পুরোটাই মানে মারাত্মক করেছে। এই দেখুন নারায়ণ, এটাও একটা কোনো ব্যাপার, গল্পটা যদি আমি জানি না। আর এই দেখুন মেলা, মেয়েদের তো মানে মারাত্মক, শুধু কানের আর কারোর যদি লাগে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এরপরে ওপারে মেন আরও অনেকগুলো ঠাকুর ওখানে দেখানো যাবে। এই দেখুন নৈহাটির বড় মা করেছে এখানে, প্রায় ঠাকুরটা মানে 15-20 15-16 ফুট তো অবশ্যই হবে। আর লোকজন দেখতেই পাচ্ছেন কতটা, শুধু যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে যেন পিঁপড়ে সব। এই দেখুন লোকটি দেখুন কিরকম হয়েছে, বলছিলাম না 15-16 ফুট। ঠাকুরটির ড্রেস আরে সব মনে হচ্ছে অর্ডার দিয়েই বানানো, কারণ এত বড় সাইজের ড্রেস এমনি পাওয়া যায় না। আর কাছে কাছে না গেলে মহাদেবটা দেখাতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছেন সব মানুষের কতটা ভিড়, আর সবাই ছবি তুলতে ব্যস্ত, খুব ভিড়। তাও আমরা সামনে যাওয়ার চেষ্টা করব যদি যেতে পারি, দেখাই যাক কি হয়। আর কাজটাও ভালো করেছে, এত বড় কাজ যে আঙুলের কাজগুলো আরে হেভি করেছে। আর নৈহাটির বড় মাকে সবাই ভালোবেসে থাকলে কমেন্টে অবশ্যই লিখে দেবেন জয় বড় মা। এই দেখুন কাছে আসতে পেরেছি, মহাদেবটা দেখাচ্ছি দেখুন। বড় মার চোখটা সোনার, কিন্তু এখানে সোনার রং দেওয়া আছে, কারণ এটা শুধু এই বছরের আকর্ষণ, নেক্সট বছর কি হবে জানা নেই। এই দেখুন যশোদা আর গোপাল, এত ন্যাচারাল কাজ করেছে না, এটাকে দেখলে হয়ে যাবেন মুখ আর এগুলো হাত পাগুলো। দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, প্রচুর ভিড়। এই দেখুন কেমন লাগছে, ডিজে লাইট দিয়ে একটু বোঝাটা যাচ্ছে না, তাও দেখুন। আর এবারে তো একটা মানে বৃদ্ধাশ্রম করেছে, এখানে সাউন্ড এফেক্টটা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই শোনা যাচ্ছে, দেখবেন কেমন লাগছে। আর বৃদ্ধাশ্রমের সিনটা দেখুন, একটা ছেলে তার বাবাকে রেখে যাচ্ছে, ওপারে একজন খবরের কাগজ পড়ছে, ওপারে একটা বুড়ি মা ছাদে আছে, সেই কোণে একজন বসে আছে। আর এটা একজনদের বাড়ি, তাদের বাড়িতে জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এপারে গেলে তো মেন আকর্ষণ এটাও আর একটা, অ্যামাজনের জঙ্গল করেছে। আর এর পরেও একটা মারাত্মক আকর্ষণ লুকিয়ে আছে, সেটা বলবো না। আর সিনেমাটিকেও ওটা একটুকুনি দেওয়া আছে, অবশ্যই দেখতে পেয়েছেন ভূতের বাড়িটা। যাই হোক, এখান থেকে আমরা এন্ট্রান্স নিচ্ছি। আর দেখুন বক বক, কিন্তু ওগুলো আসল নয়, সবই করা, কিছু প্লাস্টিকের হতে পারে, মাটিতে হতে পারে, মোটামুটি টাঙিয়েছে। আর এটা একটা মানে বাগান টাইপের, যাতে পশুগুলো দিয়ে সাজানো আছে। ওই দেখুন জিব্রা, এপারে একটা ছিল গন্ডার। আর সব মাটির করা নেই, কিছু এর মধ্যে ফেস্টনের আরে ছবির আরে করা আছে, সেই দূরে একটা বাঘ দেখা যাচ্ছে। আর প্রচুর ভিড়, হয়তো অনেক সময় লেগে যাবে এই দেখে যেতে। এই দেখুন ওই একটা ক্যাঙ্গারু দেখা যাচ্ছে, এই গন্ডার যেটা বলছিলাম। আর পুরোটা মানে
বন জায়গা, কিন্তু মানুষজনের যাওয়ার জন্য বা যাওয়ার সুবিধার জন্য সবটা ঠিকঠাক ভাবে করে রেখেছে। এই দেখুন, এটা কি কিছু বোঝা যাচ্ছে? বাঘ না শিয়াল ঠিক বোঝা যাচ্ছে না। আমরা আস্তে আস্তে ঢুকছি ভেতরের দিকে। এর আগে নাকি এখানে একটা মানে ভূতের কিছু সিন করেছিল আগের বছর, শুনে জানতে পারলাম। এই দেখুন বাঘটি দাঁত খিচিয়ে দাঁড়িয়ে আছে। খুব ভিড়, প্রচুর। এই দেখুন অজগর সাপ আর বাঁদর ভর্তি, সেই নিচে একটা বাঘ। এই দেখুন শিম্পাঞ্জি একটা। আর যে বলছিলাম ফেস্টুনের করা আছে, সেই দূরের গুলো সব ফেস্টুনের করা। এই দেখুন অজগর সাপ একটা বানর ধরেছে। আর লেজটা কোথায় আসছে দেখবেন, অনেক বড় লেজটা। এই বডি, এই দেখেছেন ফেস্টুন দিয়ে করা এগুলো সব। এই একটা ভাল্লুক, সেই দূরে একটা সিংহ দেখা গেল। এই দেখুন, এই একটা মাটির ভাল্লুক করা আছে দুটো। এই তো ভালো করেছে দুটো। আর এত বড় জায়গাটা লাইট দিয়ে কভার করাটা সম্ভব নয়, তাও যতটা পেরেছে করেছে তারা। এই দেখুন এখানে একটা শিওল আছে, জলহস্তী, হাঁস, শুকর, বিভিন্ন জিনিস করেছে। এই দেখুন উট পাখি। যদিও এত বড় জায়গাটাকে সাজানোটা কথা নয়, ওই কারণে কিছু ফেস্টুনের পশু দিয়েছে। এই দেখুন যে বলছিলাম অজগরের লেজটা দেখেছেন কোথায় এসছে? এইখানে। ভাবুন কত বড়। এইটা ঘুরে ওই পাড়ের দিকে বাঁকলে আরো কটা পশু আছে, তারপরেই আর সেই দেখুন ওপারে হাতি আছে, এই হরিণ, ময়ূর। এই দেখুন বানর বসে আছে বাঁশে। এই দেখুন এই একটা সিংহ। আর লোকজন তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এখানে। এই দেখুন এই একটা অজগর সাপ করেছে এখানে গাছের উপরে। আর বক প্রজাপতি তো ভর্তি। এই একটা বানর, এই একটা সেই লাল চুলওয়ালা শিম্পাঞ্জি যেটাকে বলে, মানে আমাদের পূর্বপুরুষ। একটা কালো শিম্পাঞ্জি। এবার বাইরে হব, একটা জিরাফ দেখতে পাবো বাইরের দিকে। আর এই জায়গাটা কি করেছে ঠিক বোঝা যায় না, সাদা মতো কি একটা পড়ে আছে, কিন্তু লাইট দিয়েছে। কিছু হয়তো ছিল, ভেঙে গেছে বা যা হয়েছে তুলে দিয়েছে। এই যে বলছিলাম জিরাফটা থাকবে, এই জিরাফ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, নতুন চ্যানেলটাকে গ্রো করাতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইকও করে দেবেন। ওই দেখুন জিরাফের গলাটি কত লম্বা। এখানে আমার বন্ধুরা কিছু ছবি তুলে আর লাস্ট আকর্ষণের দিকে যাওয়া হয়েছিল। চলুন যাওয়া যাক। এই দেখুন কি লেখা আছে, অভিশপ্ত হাসপাতাল। সব ভূতের ছবি দেওয়া, মোমভূত পর্যন্ত আছে এখানে। আর ভিড় তো দেখতেই পাচ্ছেন কতটা, আমরা সবেই গেছি। এই দেখুন লাইন ঘুরছে কিরকম। ভেতরে ঢুকতে গেলে তো মারাত্মক ব্যাপার এখানে। আর ভিতরে ঢুকলেও আপনার অনেক ভালো লাগবে। আর ভিতরের কাজগুলো করেছে দেখলাম, ফেস্টুনে ঝোলানো ছিল প্রভাকর নৃত্যে বলে কোনো একজন শিল্পী। ভালোই করেছে জিনিসগুলো, মানে একদম রিয়েলিস্টিক ব্যাপারটা। মাটি দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে করাটা খুব ব্যাপার। এই দেখুন প্রবেশপথ, আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ভিড় ঠেলে ঠেলে প্রায় আধ ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এখন ভূতগুলো দেখুন। আমরা এই পার দিয়ে ঢুকবো, ওপারের ওই বার অংশ থেকে বাড়াবো। এই দেখুন মর্গ করেছে। কেউ দেখেছেন পোস্টমর্টম কেমন করে? দেখে নিন এখানে। ডাক্তারগুলোর অবস্থা দেখুন।
আর পোস্টমর্টমে দেখুন কি কি হতে পারে, কি কি করেছে, মাথায় ছেনি হাতুড়ি মারছে। এখানেও অটোমেটিক ঠাকুর আছে, নাহলে ব্যাপারটা বোঝা যাবে না। আর পুরো এতে সেলাইনের বোতল আর ইঞ্জেকশন ঝুলানো, এই দেখুন দেখাই যাচ্ছে। আর এই দেখুন বাচ্চা ভূত, আর পিছনে নার্স নিয়ে যাচ্ছে সেটাকে। আর আমি তো ভালো করে দেখাতে পারছি না, এতটা ভিড়, সবাই বলছে চলুন চলুন। ওইখানে যতটা দেখাতে পাচ্ছি। আর সামনে বছর চাইলে আপনারা এখানে আসতেই পারেন কুলপিতে। এই দেখুন আরো একটু সামনে গেলেই দুটো ডাক্তার আর একটা পেশেন্টকে ঝুলিয়ে রেখেছে, পুরোটা গায়ে রক্ত আর মানে লাশ জাতীয় কিছু। আর ডাক্তারটা দেখুন, ওই দেখুন হাড় কিরম দেখা যাচ্ছে। আর সবকটা ভূতের মুখগুলো কেমন রিয়েলিস্টিক করেছে, তো আপনারা দেখলেনই। আর শুধু বাঘ ভেতরে। আর এই দেখুন এই আর একটা। আর ভিতরে পুরো ডিজে লাইট দেওয়া, পুরো নীল হয়ে গেছে ক্যামেরা। এই দেখুন অপারেশন করছে ভূতটা, মুখটা নড়ছে ভূতটার। এবার এলে মেন এটা যাওয়াই যাচ্ছে, ভেনামের ছবি। এই আর একটা চেয়ারে বসে আছে, এটাই মনে হয় মেন কম্পাউন্ড, যেখানে টাকা আরে জমা দিতে হয় হসপিটালের। আর ওপার দিয়ে কি একজন উঁকি মারছে। আর এই দেখুন জ্যাকেটটা, রক্ত পড়ছে ভেতর থেকে। আর মেন আকর্ষণ তো এই জায়গাটাই। এই দেখুন লাইটটা জ্বলছে, এরম লিভিয়ে জ্বলছে। আর এই ভূতটার দিকে দেখুন, এটা মুখটা ঘোরাবে দেখুন। আর এই দেখুন লাইট শোতে এখানে মারাত্মক। আর এই রুমটাকেই খুব ভালোভাবে সাউন্ড এফেক্টগুলো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ভিতরে কতটা ভয়ঙ্কর ব্যাপারটা। আর এই ভূত সবকটাই ঘুরছে। আর মেন একটা আকর্ষণ, সেটা আমি হয়তো ক্যামেরা বন্দি করতে পারিনি, মানে উপর থেকে কটা ভূত আপনার মুখের সামনে অটোমেটিক লেবে আসবে। জিনিসটা মানে এত ভয়াবহ জিনিসটা হবে, কিন্তু জিনিসটা আমি শ্যুট করতে পারিনি। দেখুন আশপাশটা কেমন লাগছে। বেশি কথা বলবো না, এনজয় করুন জিনিসটাকে দেখে। এবার এখান থেকে বার হয়ে যাচ্ছি, এই একজন পর্দা ছিঁড়ে উঁকি মারছে, হ্যালো। এই দেখুন ফের একটা এরকম জ্যাকেট। এবার বাইরে যেতে হবে, প্রচুর লোক প্রচুর। এখানেও দেখুন ওই সেলাইনের বোতল আর ইঞ্জেকশন দেওয়া। এই একটা ভূত, ওই ফের একজন উঁকি মারছে, মানে সেম জিনিসই এপারেও করে গেছে। এই বাঁকে আরো একটা আছে, এই দেখুন মুখগুলো হেভি করেছে না। আয়না আছে পিছনে, ওই আয়নাতে আর একজনের ছবি উঠছে। এই একটা ভূত বসে আছে। এই দেখুন অপারেশন থিয়েটার, অপারেশন চলছে। ওই একটা জ্যান্ত ভূত। আর এবারেই পার হতে হবে, ওই দেখা যাচ্ছে আলো, অন্ধকার থেকে আলোর দিকে। আর ভাবুন যদি আপনারা এরকম রিয়েল যদি কোনো এরকম হাসপাতালে চলে যান যেখানে অরিজিনাল ভূত, সেখানে গেলে কি হতে পারে। এই একটি মেয়ে ভূত, একটি ছেলে ভূত। এই আমরা বার হচ্ছি। আমরা 3-4 জন এসছিলাম, আমি, সুমন, অর্পণ আর বিশাল। অর্পণকে আগে একটা ভিডিও দেখতে পাবেন। আর এই মেলা, এই মেলাতে খানিকক্ষণ দাঁড়িয়ে কিছু খেয়ে দিয়ে আমরা ঘরে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গিয়েছিল। আর এখান থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে, ঘরে যেতে অনেক সময় লাগবে, 2টো গাড়ি, তারপর সাইকেল আছে। সবাই এখানে দাঁড়িয়ে কিছু খেয়ে ছবি তোলা হয়েছিল, কিছু তুলেই ব্যাস ঘরে। আর লাস্ট দিন ছিল এটা, লোকজনও ভিড় খুবই ছিল। দেখুন চারিদিকটা কেমন, প্রচুর মানে মেলা প্রচুরে।
এই বাচ্চাদের খেলার জন্য কিছু রাইডও ছিল এখানে। ওকে বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়।